রাত্রিবেলা ঘুমাতে গেছো, হঠাৎ কেরম যেন খেতে ইচ্ছে করলো। ফ্রিজটা খুলে দেখলে এক বাক্স মিষ্টি রাখা আছে। তুমি ভাবলে এখন ওজন কমাচ্ছ, বেশি মিষ্টি খাবে না, একটা মিষ্টির থেকে অল্প ছোট একটা টুকরো খাবে। এটা ভেবে ফ্রিজ থেকে মিষ্টিটা তো বার করলে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলে বাক্সের অর্ধেক মিষ্টি তুমি খেয়ে ফেলেছো। এরকম কোনো ঘটনা কি তোমার সাথে ঘটে? কিংবা তুমি সকালবেলা উঠে মনে করলে আজকে সারাদিন কোনো জাঙ্ক ফুড খাবে না, এমনকি বিস্কিটও খাবে না, অথচ বিকেল হতে হতেই চায়ের সাথে তোমার প্রচন্ড বিস্কিট খেতে ইচ্ছে করলো। আর শুধু একটা বিস্কিট না, তুমি এক প্যাকেট বিস্কিট খেয়ে ফেললে। আর এই ঘটনাগুলো ঘটার পর তুমি মনে করো তোমার উইল পাওয়ার একদম নেই, তোমার পক্ষে ওজন কমানোটা বা ভুঁড়ি কমানোটা সম্ভব না। আসলে এটা তোমার উইল পাওয়ারের জন্য হচ্ছে না, এই ঘটনাটা ঘটছে তোমার ব্রেনের ভেতরের কেমিক্যালের জন্য। আর তাই আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ব্রেনটাকে রিপ্রোগ্রাম করে তুমি এই ক্রেভিং থেকে নিজেকে বার করতে পারবে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, একটা রিসার্চে দেখা গেছে এই আনকন্ট্রোলড ক্রেভিংটাই তোমার ওজন কমাবার পথে সবচেয়ে বড় বাধা। এই ক্রেভিং এর জন্য শুধু ওজন বাড়ে আর ভুঁড়ি বাড়ে তাই না, তোমার এনার্জি কম হয়ে যায়, বয়সের আগেই চামড়াটা কুচকাতে থাকে, এমনকি সুগার, প্রেশার, কোলেস্ট্রলের মতো অসুখও দেখা দেয়। এই সব জিনিসগুলোর থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। তার আগে আমাকে কমেন্টসে জানাও তো তোমার কি ধরনের খাবারে ক্রেভিং হয়, মিষ্টি, নোনতা নাকি কোনো তেলে ভাজাতে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজেকে ভালো রাখতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো এই ক্রেভিংটা কেন হচ্ছে আর ক্রেভিংটা থেকে তুমি নিজেকে কিভাবে বার করতে পারবে। প্রথম স্টেপে তোমাকে বুঝতে হবে ক্রেভিংটা কেন ঘটে। ক্রেভিং আসলে খিদে পাওয়া না। হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে ক্রেভিং হয় ডোপামিন যখন ব্রেনের রিওয়্যার সিস্টেমে রিলিজ হয়। যখনই তুমি মিষ্টি খাচ্ছ বা তোমার পছন্দের জাঙ্ক ফুডটা খাচ্ছ, তোমার মধ্যে ডোপামিন বেড়ে যাচ্ছে, একটা ভালো লাগার হরমোন বেড়ে যাচ্ছে, আর এর সাথে সাথে রক্তে চিনির মাত্রাটাও বেড়ে যাচ্ছে। যখনই চিনির মাত্রা বাড়ছে তখনই ইনসুলিন বেশি বেরোচ্ছে, যার জন্য সুগারটা আবার ফল করছে এবং পরক্ষণেই তোমার আবার একটা কিছু খেতে ইচ্ছে করছে। তখন তোমার পেটে যথেষ্ট খাবার আছে, সুগারটা ফল করার জন্যই এই খেতে ইচ্ছেটা হচ্ছে। আর যত বেশি তুমি জাঙ্ক ফুড খাবে তত এই ভিশিয়াস সাইকেলটা চলতেই থাকবে। এই কারণেই তুমি একটা সিঙ্গারা খেলে আরেকটা সিঙ্গারা খেতে ইচ্ছে করে, একটা বিস্কিট খেলে আরো বিস্কিট খেতে ইচ্ছে করে, আর মিষ্টির কথা তো বাদই দাও, পুরো প্যাকেট তোমার সামনে রাখলে সেটা পুরোটাই তুমি খেয়ে ফেলো। এই পুরোটাই ঘটে তোমার ব্রেনের ভেতরের কেমিক্যাল কম্পোজিশনের জন্য। তাহলে তুমি এই ব্রেনটাকে কি করে রিপ্রোগ্রাম করবে? এখানে আসছি স্টেপ নাম্বার 2-তে। রক্তের চিনির মাত্রাটাকে ব্যালেন্স করতে হবে, যেটা তোমার ক্রেভিংটাকে নষ্ট করবে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা স্টাডি হয়েছিল, যেখানে দেখা গেছে তুমি যত বেশি লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার খাবে তত তোমার ক্রেভিংটা কম হবে, এমনকি 3 ঘন্টা অবধি তোমার ক্রেভিং হবে না। সেই তুলনায় তুমি যদি হাই গ্লাইসেমিক খাবার খাও অনেক বেশি ক্রেভিং হবে। এটা ঠিক করার জন্য তোমাকে যেটা করতে হবে, সকালের খাবারটা ঠিক করতে হবে। ব্রেকফাস্ট শুরু করবে হাই প্রোটিন আর হাই ফাইবার খাবার দিয়ে। প্রোটিনে তোমার যেটা ইচ্ছে, নিরামিষ বা আমিষ, সেটাই নেবে, আর তার সাথে প্রচুর শাক, সবজি, স্যালাড এইগুলো খাবে। আরেকটা জিনিস ভুলবে না, সেটা হচ্ছে হাই কার্বোহাইড্রেট খাবার, যেমন সুজি, চিড়ে, ভাত, রুটি। এই খাবারগুলো সবচেয়ে কম খাবে, তাতে দেখবে সারাদিনে তোমার খিদেটাও কম পাচ্ছে আর ক্রেভিংটা একদম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সুগার স্পাইকটা কম হচ্ছে। এবারে আসি 3 নম্বর স্টেপে, হাইড্রেশন আর মিনারেলকে ব্যালেন্স করা। এই ক্রেভিং হওয়াটা সবসময় খাবারের জন্য হয় না, অনেক সময় তোমার শরীরে জল কম থাকে বলে ক্রেভিং হয়, তার সাথে আবার মিনারেল কম হলে ক্রেভিংটা আরো বেড়ে যায়, স্পেশালি ম্যাগনেসিয়ামটা যদি কম হয়। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে একটা স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে জাস্ট 1 গ্লাস জল তোমার মাঝরাত্রের ক্রেভিংটা 60% অব্দি কম করতে পারে। তাই নেক্সট টাইম যখনই উল্টোপাল্টা সময় খিদে পাবে তখন 1 গ্লাস জল নেবে, তাতে কয়েক ফোঁটা লেবুর রস দেবে আর 1 চিমটে পিঙ্ক সল্ট বা সন্দক লবণ দেবে। এই জলটা খাবার পর দেখবে তোমার ক্রেভিংটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। যদি বন্ধ হয়ে যায় তার মানে বুঝবে তোমার জল আর মিনারেলের অভাবের জন্য শরীরে ক্রেভিং হচ্ছিল, আসলে তোমার খিদে পাইনি। এটা অবধি তো তুমি করতে পারলে, কিন্তু নেক্সটটা তোমার ইমোশনাল ক্রেভিং যদি হয়, সেটা তুমি কি করে হ্যান্ডেল করবে? তোমার হয়তো খুব স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, বা খুব মন খারাপ লাগছে, বোর লাগছে, এবং এই কারণে প্রচন্ড খিদে পাচ্ছে। 4 নম্বর স্টেপে এই স্ট্রেস আর ইমোশনাল ট্রিগারটাকে হ্যান্ডেল করবে। যখন কর্টিসল হরমোন মানে স্ট্রেস হরমোনটা প্রচন্ড বেড়ে যায়, তখন ক্রেভিংটাও প্রচন্ড বেড়ে যায় আর তুমি স্ট্রেস ইটিং করতে থাকো। ইয়েল ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, যেখানে দেখা গেছে যে মহিলাদের স্ট্রেস লেভেলটা অনেক বেশি থাকে তারা সুগারি স্ন্যাক্স ডাবল খায়
এবং এই কারণে অবভিয়াসলি বেলি ফ্যাটটাও খুব বেশি হয়। তাই যখনই স্ট্রেস হবে খাবারের দিকে না গিয়ে নিজের নিঃশ্বাসের দিকে ফোকাস করবে, ডিপ ব্রিথ করবে, আর ইমোশনাল ইটিংটাকে একটা হেলদি ড্রিঙ্কে চেঞ্জ করে নেবে। হার্বাল টি খেতে পারো, গ্রিন টি খেতে পারো, কিংবা একটু হয়তো হাঁটতে গেলে, কোনো একটা বন্ধুকে বা কাছের লোকের সাথে কথা বললে, ফোন করলে নিজের ফোকাসটাকে খারাপ থাকার থেকে ভালো থাকার দিকে শিফট করবে। বা তোমার কোনো একটা পছন্দের হবি আছে যেটা করতে তোমার খুব ভালো লাগে, গান করা, নাচ করা, ছবি আঁকা, সেটাই তখন করতে বসে যাবে। এই ইমোশনাল ক্রেভিংয়ে বেশিরভাগ সময় তুমি চিপস খাচ্ছ, আনহেলদি জাঙ্ক ফুড খাচ্ছ। সেই জায়গায় একটা হ্যাপি জোনে যখন নিজেকে নিয়ে যাবে তখন দেখবে আনহেলদি খাবারটা খাচ্ছ না বলে এমনিতেই তোমার ভুঁড়িটা কমতে শুরু করেছে। কিন্তু সেটা যদি তুমি করতে না পারো তাহলে কি করবে? স্টেপ নাম্বার 5-এ তুমি তোমার ক্রেভিং এর খাবারটাকে হেলদি খাবার দিয়ে সাবস্টিটিউট করবে। একটা স্টাডিতে দেখা গেছে তুমি যদি অনেক ভলিউমে বেশি কিন্তু ক্যালোরি কম খাবার খাও, যেমন ফল, স্যুপ, স্যালাড, তাহলে তোমার জাঙ্ক ফুড খাবার ক্রেভিংটা 42% অবধি কমবে। তাই চকলেট খাওয়ার ইচ্ছে হলে এবার থেকে ডার্ক চকলেট, যেটাতে 70% কোকো আছে, সেটার একটা ছোট টুকরো খাবে। ভাজা খাওয়ার ইচ্ছে হলে ড্রাই রোস্টেড মশলা দিয়ে নাটস অ্যান্ড সিডস খাবে। দুধ চিনি ছাড়া চা খাচ্ছ কিন্তু বিস্কিটটা ছাড়তে পারছো না, সেই বিস্কিটের জায়গায় কোনো একটা হেলদি স্ন্যাক্স খাবে। কিচ্ছু না থাকলে বাড়িতে একটা জারে ছোলা ভাজা আর বাদাম ভাজা রেখে দেবে, সেটাই এক মুঠো খেয়ে নেবে। বিস্কিটের জায়গায় অনেক ভালো সাবস্টিটিউট। এবারে যে স্টেপটা বলবো সেটা সচরাচর কেউ বলে না, কিন্তু ভীষণ উপকারী। এটা নিউরো সায়েন্সে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে স্টেপ নাম্বার 6, ডিলে অ্যান্ড ডিস্ট্র্যাক্ট। মাত্র 15 মিনিটের একটা রুল। একটা স্টাডি পাবলিশ হয়েছিল অ্যাপিটাইট জার্নালে, যেখানে দেখা গেছে তুমি যদি তোমার ক্রেভিংটাকে 15 মিনিট ডিলে করতে পারো, অন্য কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে এনগেজ করতে পারো, তাহলে 70% টাইমে তোমার ক্রেভিংটা আর থাকে না। তাই নেক্সট টাইম যখনই তোমার ক্রেভিং হবে কেক, বিস্কিট, মিষ্টি, এই ধরনের খাবার খাওয়ার, তখনই নিজেকে বলবে এই খাবারটা তুমি খাবে 15 মিনিট পরে, তখনও যদি তোমার মধ্যে ক্রেভিংটা থাকে। আর এই 15 মিনিটে তুমি তোমার পছন্দের কাজটা করবে। হাঁটতে যেতে পারো, বাচ্চাদের সাথে খেলতে পারো, কারোর সাথে ফোনে কথা বলতে পারো, কিংবা তোমার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারো। এবং আমি প্রমিস করছি 15 মিনিট পর দেখবে তোমার আর ক্রেভিংটা নেই। এটা শুধু খাওয়ার ব্যাপারে না, শপিং করার ব্যাপারে, কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে, সব কিছুতেই ভীষণ কাজে লাগে। জাস্ট কিছুটা পজ দিয়ে দেবে। ইমিডিয়েটলি ডিসিশন নেবে না বা অ্যাকশন নেবে না। তোমাকে দুটো চেহারা ভাবাচ্ছি। একটা হচ্ছে ক্রেভিংটা তোমার রয়েই গেছে, তুমি মিষ্টি খেয়েই যাচ্ছ, মাঝরাত্রে এক প্যাকেট বিস্কিট শেষ করে দিচ্ছ, এবং দিনকে দিন তোমার ভুঁড়িটা বাড়ছে, এনার্জি কমে যাচ্ছে, স্কিনটা কিরম নষ্ট হয়ে যাচ্ছে, আর নানা রকম অসুখ শুরু হচ্ছে। আরেকদিকে তুমি যে আজকের ভিডিওর এই 6টা পয়েন্ট কাজে লাগিয়ে ক্রেভিং এর ওপরে নিজেকে কন্ট্রোলে আনতে পেরেছো, আর এই কারণে তোমার ভুঁড়িটা একদম কমে গেছে, প্রচুর এনার্জি বেড়ে গেছে, স্কিনের কুচকানোগুলো টান টান হয়ে গেছে, এমনকি তোমার শরীরটাও অনেক সুস্থ হয়ে গেছে। কোন তুমিটাকে সিলেক্ট করবে এই ডিসিশনটা তোমার উপরে ছাড়লাম। ক্রেভিং কমানোটা কোনো রকম পানিশমেন্ট না, কোনো খাবার বন্ধ করাও না, জাস্ট তোমার ব্রেনটাকে রিপ্রোগ্রাম করা। আর এটার জন্য সামান্য কিছু পরিবর্তন, যেমন সকালের জল খাবারটা পরিবর্তন করলে, সারাদিন শরীরটাকে প্রচুর জল দিলে, স্ট্রেসটাকে কন্ট্রোল করলে, আনহেলদি স্ন্যাক্সের জায়গায় হেলদি স্ন্যাক্স খেলে, আর যখনই ক্রেভিং হলো 15 মিনিটের জন্য নিজের ফোকাসটাকে শিফট করে দিলে। 15 মিনিট পরে দেখলে ক্রেভিংটা তোমার সাথে আছে কিনা। এই কয়েকটা ছোট পরিবর্তন করলেই দেখতে পাবে ম্যাজিক শুরু হয়ে গেছে। এই 6টা পয়েন্টের মধ্যে কোন ক্রেভিং এর পয়েন্টটা তোমার সবচেয়ে পছন্দ হয়েছে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা বলো তো, তুমি একদম কারেক্ট লাইফস্টাইলে আছো, অথচ ওজন মেশিনে ওজন কমছে না, কিন্তু তুমি রোগা হয়ে যাচ্ছ, তোমার জামা কাপড় লুজ হচ্ছে, কি কারণে হচ্ছে? তোমার কি আদৌ ফ্যাট লস হচ্ছে? এটা তুমি বুঝবে কি করে? এই প্রবলেমটা কি তোমার সাথে হয়? তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। ওই ভিডিওতে জানতে পারবে এরকম 5টা সাইন যেগুলো তোমার মধ্যে দেখতে পেলে বুঝবে তোমার ভেতর থেকে ফ্যাটটা লস হচ্ছে। তাতে তোমার ওজন না কমলেও তুমি অনেক রোগা হয়ে যাবে। সেটাই বা কেন হবে সেটাও পরের ভিডিওতেই জানতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।